ভাই মা বাবাকে গিয়ে বলো যে বেহুলা আর আসবে। যদি আমি অমরাপুর থেকে এই মৃত্যু স্বামীকে যদি বাঁচিয়ে আনতে পারি, তাহলে আমি তোমাদের সঙ্গে দেখা করব, আর তা না হলে এই যাব আর আসবো। আর পৃথিবীতে বেহুলা বলতে কেউ আমাকে ডাকে। এই কথা বলে প্রবোধ দিয়ে পাঠিয়ে দিয়েছে। এবার ওই মৃত্যু দেহ নিয়ে বেহুলা শোনা ধনামনার বাকে দিয়েছে। ওই ধনামনা ছিল ডাকাতি করে তাদের ব্যবসা। ওই সোনার গহনা দেখে ছোট নৌকা তুলে বেহুলাকে ধরতে গেছে। বেহুলা বলেছে, দেখ ধনামনা, মনসা মায়ের দোহাই লাগে আমার অনিষ্ট করিস না। সঙ্গে সঙ্গে নৌকায় আগুন ধরে গেছে। ধনামনা ওখানেই মারা গেছে। ওখান থেকে শিবালয়ের ঘাটে গেছে। ওই মরাগন্ধ পেয়ে আজ শিবালয় অর্থাৎ শ্রীঘাট হাউ মাউ হাউ মাউ খাউ মাউ করতে করতে নদীর ঘাটে এসেছে। বলছে, শ্রীগাল, মা মনসার দোহাই লাগে শ্রীগাল, আমার পতিকে খাস না। যখন মা মনসা দোহাই দিয়েছে, শ্রীগাল পালিয়েছে। এই করতে করতে চলে গেছে মায়ারা কোশির ঘাটে। মায়ারা কোশির ঘাট থেকে চলে গেছে টানটেনের বাড়ি। ওই টানটেনে জোয়ারি জোয়া খেলতে খেলতে স্ত্রী পুত্র পরিজনকে সব বিক্রয় করে দিয়েছে। এখন গলায় কলস বেঁধে জলে ঝাঁপ দিয়ে মরবে। সত্যি বেহুলা তা জানতে পেরেছে। বলছে, দেখ জোয়ারি, তুই মরতে এসেছিস, মরিস না। এই আমার হাতের অঙ্গর তোকে খুলে দিচ্ছি। আমি যতদিন পর্যন্ত না আসি এতদিন পর্যন্ত এই গঙ্গরি নিয়ে তুই জুয়া খেলবি, তোর স্ত্রী পুত্র পরিজন সবাই। এই করতে করতে চলে গেছে কোথায়, গদম্বরী ঘাটে। এই গোধা বেটারা ছিল 5 ভাই। এদের ব্যবসা ছিল মৎস্য ধরে বিক্রয় করে জীবিকা নির্বাহ। কিন্তু তার মধ্যে বড় ভাই বিবাহ করছে। কিন্তু বেহুলার খেলা ওই কুল দিয়ে চলেছে। ওই সুন্দরী কন্যাকে দেখে বর্ষি এমনি ভাবে ফেলছে। কিন্তু